हाँ बहुत सुंदर लगी देखो आपको। এই যে এডিপি গাড়ি করে নিয়ে যাবে, এত টুরিস্ট হাঁটতেও অসুবিধা হচ্ছে। হ্যাঁ পুরোটা খেয়ে নিবি, আমরা কি করব? চলে এসেছি বিরিয়ানি দেখতে কেমন হয়েছে। গুড মর্নিং, আজ 25শে মে 2024 শনিবার। আমরা গতকাল আরুতে এসে দাঁড়িয়ে পড়েছিলাম, একটা বাজেট হোটেল নিয়ে নিয়েছিলাম। আর এখন সকাল 7টা বাজে, আমরা বেরোবো মানালির উদ্দেশ্যে। যাবার সময় আমরা ওই বিথেল বলে একটু পিছনে, হাফ কিলোমিটার পিছনে বিথেল বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা তান্নি জুব্বার লেক হয়ে সারাহান গেছিলাম। তো এখন আমরা এই আরু থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে আমরা তারপরে কোনখান থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা দেখাবো। একদিক দিয়ে সিমলা চলে যাবে, একদিক দিয়ে মানালি। চলুন তাহলে দেখা যাক। আমার বাঁ দিক থেকে ওই ওপরে উঠে গেছে সিমলা যাবার রাস্তা। যাবার সময় আমরা এই রাস্তা ধরে গিয়েছিলাম কাজা। এখন আমরা NH 305 ধরে যাব, সামনেই আছে লোহরি ব্রিজ। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি চন্দ্রতাল হয়ে মানালি যাবার রাস্তা বন্ধ থাকার কারণে চন্দ্রতাল লেক দেখতে না পারার বুকে একরাশ কষ্ট নিয়ে আমরা কাজা থেকে আবার রামপুর হয়ে মানালির পথে রওনা দিয়ে আরপুতে এসে একটি সস্তার হোটেলে রাতটা কাটিয়ে আজ সকাল সকাল মানালির উদ্দেশ্যে রওনা দেব। এই রাস্তার সৌন্দর্য বেশ খানিকটা উত্তরবঙ্গের দার্জিলিংয়ের আশেপাশে যে সমস্ত অফবিট গ্রামগুলোর রাস্তা আছে ঠিক সেই রকম, তবে একটা বড় পার্থক্য আছে। সেটা হলো সেই সমস্ত রাস্তার পাশে আছে শুধুই চা বাগান, আর এখানে আছে আপেল বাগান। পাশের রাস্তা ধরে মানালির উদ্দেশ্যে এগোচ্ছি, আর এখানে একটু চায়ের জন্য দাঁড়িয়ে গেছি। আর এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, সিনিক বিউটি। এতদিন ধরে আমরা শুধু রুক্ষ পাহাড় দেখছিলাম, আর এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ আর সবুজ, আর চারিদিকে শুধু আপেল গাছ, সেগুলো নেট দিয়ে ঢাকা। অসম্ভব সুন্দর লাগছে। সামনের পাহাড়গুলো দেখুন, এইদিকে গোটা পাহাড়টা শুধু আপেল গাছ, আর সব এই নেট দিয়ে ঢাকা আছে। আপেল গাছগুলো পুরো সাদা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন বরফ পড়েছে, কিন্তু বরফ নয়, এগুলো সব আপেল গাছ আছে। আর এই আপেল গাছগুলোকে নেট দিয়ে ঢাকা আছে। আর এদিকে গ্রিনারি গ্রিনারি শুধু। আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, আর এখানেই হ্যান্ডমেড মাফলার, টুপি, হেয়ার ব্যান্ড এইগুলো আছে, বিক্রি করছে। আর ইনি হচ্ছে হাতে তৈরি করেন। তো এইগুলো 200 করে বলছেন উনি, আর মাফলার যেগুলো আছে সেগুলো 300 করে। সুন্দর বানাচ্ছেন। एक दिन में एक बन जाता है? एक दिन में बन जाते 3-4। अच्छा, आधे घंटे में हो जाती टोपी। हाँ बहुत सुंदर लगी देखो आपको। আমরা এখন জলরি পাস দিয়ে যাচ্ছি, এরপরে আসবে জিবি। যদি কেউ সিমলা থেকে মানালি পর্যন্ত এই রুট ধরে ঘুরতে যান তাহলে এগুলো কিন্তু অফবিট প্লেস। এইগুলোতে এক রাত করে আপনারা কাটাতে পারেন। এখানে এক রাত কাটিয়ে জিবি অথবা তীর্থান ভ্যালিতে এক রাত কাটিয়ে তারপরে আপনারা মানালির উদ্দেশ্যে যেতে পারেন। এইগুলো একদম অফবিট। এখানে অনেক হোমস্টে আছে। আমরা যেখানে চা খেলাম সেটাও একটা হোমস্টে আছে ওর পাশেই। তো এখানে যদি নিরিবিলিতে একটা রাত কাটাতে চান তাহলে কিন্তু খুব ভালোই লাগবে। অফবিট জায়গা এগুলো। এখানে 4-5টা পয়েন্ট আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। এই পথে আমরা ছবির মতো সুন্দর গ্রাম জিবি, তারপর তীর্থন ভ্যালি দেখে অট টানেল পেরিয়ে ধরে নেব NH 3, আর তখন আমাদের সঙ্গী হবে বিয়াস নদী। এখানে কিন্তু ওয়েদার একদম ঠান্ডা। নিচে যেরকম গরম লাগছিল, এখানে সূর্যের আলো পৌঁছচ্ছে না বলে বেশ ঠান্ডা লাগছে। মানে গাড়ির জানলা যদি খুলে রাখি তাহলে ঠান্ডা লাগছে। একটা পাতলা সোয়েটার অথবা জ্যাকেট পরলে ভালোই হয়।
আমরা এখন জলোরি পাসে এসেছি। জলোরি পাসের এখানে আছে জলোরি মাতা মন্দির। এই আমার পিছনেই আছে জলোরি মাতা মন্দির। আর এখানে 3টে জায়গা দেখার আছে। একটা জলোরি মাতা মন্দির, আর ওই দূরে আছে হচ্ছে জলোরি ফোর্ট, যেটা এখান থেকে 3 কিলোমিটারের ট্রেক আছে। আর এই দিক দিয়ে আছে একটা লেক, জলোরি লেক আছে। সেই লেকটা এখান থেকে 5 কিলোমিটারের ট্রেক আছে। তো আমরা লেকের দিকে একটু যাচ্ছি। লেকে যাব না, কারণ আমরা এখানে ঘোরার কোনো প্ল্যান নিয়ে আসিনি। আমরা জাস্ট এই রাস্তার উপরে জায়গাটা পড়লো আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এখানে থেকে একটা রাত কাটিয়ে এই জায়গাগুলো দেখে আপনারা মানালিতে যেতে পারবেন। সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, পুরো গ্রিনারির। কিন্তু সমস্যা, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। এখানে অনেকেই ক্যাম্পিং করেছেন, এই পাহাড়ের ধারে ধারে ক্যাম্পিং করে। ক্যাম্পিংটাও একটা ভালো অপশন এখানে। জলোরি মাতা মন্দিরের ঠিক নিচেই এখানে কটেজ আছে, সুন্দর সব কটেজ আছে। থাকার অপশন কিন্তু এখানে অনেক। আমরা এখানে একটুখানি ছবি টবি তুলবো, তারপরে আমরা এখান থেকে ফেরত যাব জলোরি মাতা মন্দির দর্শন করে। যদি কেউ ট্রেক না করতে পারেন, এখানে এডিপি গাড়ি আছে। এই যে এডিপি গাড়ি করে নিয়ে যাবে। তাছাড়াও ঘোড়ার ব্যবস্থাও আছে, ঘোড়া করেও যেতে পারবেন। এখানে একটা হোমস্টে নাম্বারও আপনাদের দিয়ে দিলাম, আপনারা ফোন করে যাচাই করে নেবেন। এই জলোরি মাতা মন্দির। আর এখানে অনেক দোকান বসেছে, শালওয়ালা, টুপি, মাফলার, সোয়েটার এগুলো বিক্রি করছে। চলুন এগোনো যাক, আমরা লেট করব না, কারণ মানালি পৌঁছতে আমাদের অনেকটা সময় লাগবে। তো আমরা এগোই। আমরা এখন পেরোচ্ছি অড টানেল। চণ্ডীগড় মানালি ন্যাশনাল হাইওয়েতে পোর্ট বলে এই জায়গাতে 2.9 কিলোমিটার যোগাযোগের সাধনের একমাত্র টানেল। 2006 সালে এই টানেল উদ্বোধন করা হয়। আমি বছর 12 আগে মানালি এসেছিলাম, কিন্তু তখনকার মানালি আর এখনকার মানালি যাবার রাস্তা অনেকখানি বদলে গেছে। ঝাঁ চকচকে রাস্তা তো হয়েছে ঠিকই, কিন্তু তার সাথে সৌন্দর্যের বেশ কিছু পরিবর্তনও হয়েছে। আমরা যতই যোগাযোগ ব্যবস্থা ছোঁয়া উন্নত করছি পাহাড়ে, ততই যেন আবার প্রকৃতি নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিচ্ছে। তবে সেটা আপনারা বলবেন কমেন্ট বক্সে। এই যে মানালি আমরা পৌঁছে গেছি, ওই যে ন্যাশনাল হাইওয়ের যে ওপরে বোর্ড লাগানো আছে। প্রায় ঘন্টাখানিক হয়ে গেল আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কেননা রাস্তায় এত জ্যাম ছিল, আসতে খুব অসুবিধা হয়েছে। 3 ঘন্টা গাড়ি মোটামুটি আমরা জ্যামে পার করে দিয়েছে। তো এই রাস্তাটা আসলে এরকমই জ্যাম হবে।
আপনারাও যদি এই রাস্তা ধরেন কখনো, তাহলে এটুকু মাথায় রাখবেন যে সবসময় জ্যাম হবে। যত সকাল সকাল রাস্তা পেরিয়ে আসতে পারবেন তত তাড়াতাড়ি ভালো হবে, নাহলে জ্যামে আপনারাও আটকে যেতে পারেন। এই কথাটা মাথায় রাখবেন। আর আমরা এখন উঠেছি হোটেল চন্দনে। হোটেল চন্দনে উঠেছি, জাস্ট আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এত খিদে পেয়েছিল, ভিডিও করার মতো সময় পাইনি। হোটেল চন্দনে আমরা উঠে গেছি। আর এই হচ্ছে হোটেল চন্দন। এই হোটেল চন্দন, আর তার উল্টো দিকেই রয়েছে এই বৌদ্ধ মন্দির। আর তার এই পাশেই ওই দিক দিয়ে বৌদ্ধ মন্দিরের এন্ট্রি। আর এইখানে হচ্ছে দেখে হোটেল চন্দন। চলুন আপনাদের রুমটা ভেতরে দেখাই। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আমাদের রুম দোতলায়, এই হচ্ছে একতলা। এই সিঁড়ি দিয়ে উঠেই ডান হাতে দোতলায় আমাদের রুম। জাস্ট একটা বড় বেড আছে, পাশে একটা সিঙ্গেল বেড আছে। অ্যাকচুয়ালি শনিবার আর রবিবার হওয়ার জন্য ম্যাক্সিমাম হোটেলের সমস্ত রুম সব ফুল আছে। তো আমরা তাড়াতাড়ির মধ্যে এই রুমটাই পেয়েছি। রুমটা বেশ ভালো, কিন্তু একটা এক্সট্রা ম্যাট্রেস আমাদের নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে এখানে একটা টিভি আছে, আর পর্দা খুললে এরকম ভিউ। আর একটা ফ্যান দেওয়া রয়েছে, একটা বড় আয়না রয়েছে, আর এদিকে রয়েছে টয়লেট। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড। এখানে একটা বেসিন আছে, সুন্দর আয়না আছে, গিজারও আছে, এক্সস্ট দিয়েছে একটা, যেটা খুবই দরকার। শাওয়ার আছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। সন্ধ্যে 7টা বাজছে আর আমরা বেরিয়ে পড়েছি ম্যাল রোডে। জাস্ট হোটেল থেকে একটু এগিয়ে এসছি। এই যে সামনে বুদ্ধিস্ট মনেস্ট্রি, আর তার পিছনেই আমাদের চন্দন হোটেল ছিল। আর আমরা এগিয়ে যাচ্ছি, ওই যে পার্কিং আছে, পার্কিং থেকে এগিয়ে আমরা বাঁ পাশ ধরবো ম্যাল রোডের দিকে। এই যে আমার ডান পাশে পার্কিং, আর এইখানটায় সামনেই আছে পার্ক। আমরা বেরোচ্ছি পার্কের দিকে। ওই যে সামনে ওখানে পার্ক দেখা যাচ্ছে, আর বাঁ দিকে ম্যাল রোড। তো আমরা বাঁ দিকেই যাবো এখন। এতদিন আমরা যেখানে যেখানে ঘুরেছি সেখানে একদম ফাঁকা জায়গা ছিল, এত গাড়ি ঘোড়া লোকজনের চেহল পেহল ছিল না। কিন্তু আজকে যেখানে আমরা এসছি পুরোটা একদম ক্রাউডে ভর্তি, পুরো ট্যুরিস্টে, প্রচুর ট্যুরিস্ট আছে। স্যাটারডে সানডে ছুটি, সেই হিসাবে প্রচুর ট্যুরিস্ট আছে। আর সামনে ম্যাল রোড পুরো ভর্তি, ট্যুরিস্টে ভর্তি। যেদিকে যাচ্ছি সেদিকেই ট্যুরিস্ট আছে। আর প্রত্যেকটা হোটেলও মোটামুটি ফুল হয়ে গেছে। আমরা অনেকগুলো হোটেলে ফোন করে খবর নিয়েছি, প্রত্যেকটা হোটেলই বলেছে একদম ফুল। তো চলুন আগিয়ে যাওয়া যাক ম্যাল রোডের দিকে। আমার পিছনে ওই যেখানে ব্যারিকেড লাগানো আছে ওখান থেকে আর কার অ্যালাউ নেই। এরপরে যে সামনের দিকে আমরা এগোচ্ছি সেখানটায় গোটাটাই পায়ে হেঁটে আপনাদের ঘুরতে হবে। গোটাটা আগে আপনারা যাই শেষ মাথা পর্যন্ত, যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে, ওইখান থেকে আমরা আবার ফিরে আসবো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। জাস্ট 200-300 মিটার এগিয়ে এসেছি, আর এইখানে দুর্গা মন্দির। আর ম্যাল রোডের শেষ হচ্ছে ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে দূরে, ওইখান পর্যন্ত যাবো আমরা। ওইখান পর্যন্ত আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি। এখানে আমার পিছনেই রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই যে। আর এই বাঁ পাশে রয়েছে হিমাচল ট্যুরিজমের অফিস। এই বাঁ দিকে এদিকেই রয়েছে হিমাচল ট্যুরিজমের অফিস। আর তার পাশাপাশি সমস্ত SBI PNB ব্যাংকের ATM পেয়ে যাবেন আপনারা। টাকা পয়সা তোলার ক্ষেত্রে কোনো অসুবিধা এখানে আর হবে না।
এই যে শেষ প্রান্ত, আর এইখানেই আছে হোটেল কুঞ্জুম। শীতের পোশাকের যেমন প্রচুর দোকান, সেই রকমই খাবারের দোকান, তাছাড়াও অন্যান্য অনেক শৌখিন জিনিসের দোকানও রয়েছে। জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দোকান রয়েছে, শাল, চুড়িদার, জ্যাকেট, ঘর সাজাবার জিনিসপত্র সব কিছু আছে। এত টুরিস্ট হাঁটতেও অসুবিধা হচ্ছে, মানে ঠিকভাবে হাঁটতে পারছি না, ধাক্কা লেগে যাচ্ছে, প্রচুর টুরিস্ট। এই ম্যাল রোডের শুরুতেই মানে নিচের দিকে আছে এখানে হিমাচল ট্যাক্সি অপারেটর ইউনিয়নের অফিস। সেখান থেকে আপনি ট্যাক্সি বুকিং করে নিতে পারবেন। আর ট্যাক্সি ইউনিয়ন অফিসের পাশেই আছে মানালি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। তো এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের অফিস এখানে, আর তার পাশেই SBI ATM। আপনারা যদি বাসে ট্রাভেল করতে চান তাহলে এই যে ক্যাফে হীরা ইনভিটেশন আছে, আর এই যে আনসু পাঞ্জাবি ধাবা, এই ধাবাটাকে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানেই ভেতরে আছে HRTC বাসের ডিপো। তো আমি সেই বাস আড্ডার দিকে এগোচ্ছি। এই যে HRTC বাস স্ট্যান্ড। চলুন দেখি কখন কি বাস ছাড়ে। এই হচ্ছে ডিলাক্স AC বাসের টাইম টেবিল। এই যে এখানে টাইম টেবিল এমনি করে সবসময় LCD স্ক্রিনে দেখা যাচ্ছে। রেহানের বায়নায় আমরা নিতে হলো, এখন কি নিলাম? চিকেন তন্দুরি খাবে রেহান, নিয়ে নিলাম চিকেন তন্দুরি। আর এইখানে দেখো কিরকম করে সাজানো রয়েছে, দেখুন খুব ফেমাস দোকান, খুব চালু দোকান। ভালো করেছে? হ্যাঁ, পুরোটা খাবি? হ্যাঁ, পুরোটা খেয়ে নিবি? আমরা কি করব? যত সন্ধে বাড়ছে তত ভিড় হচ্ছে। এখন প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমরা এখানে আছি। আর সামনের দিকটা যদি উঁচু করে দেখাই তাহলে এই রকম ভিড় আছে। ভিড়টা বুঝতে পারছেন কিরকম, পুরো গিজগিজ করছে। আমার মেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এখানে শান্তিনিকেতন, হোটেল শান্তিনিকেতনে। এই যে হোটেল শান্তিনিকেতন, জাস্ট আমাদের হোটেলটা আছে হোটেল চন্দন, তার থেকে একটু আগেই। আর ওইখানে আছে হোটেল সাগর। ম্যাল থেকে আপনারা জাস্ট ডান দিকে বাঁ দিকে নেবেন, আর তারপরে আবার একটা বাঁ দিকে কিছুটা এগিয়ে টার্ন নিলেই এইখানেই পাবেন হোটেল শান্তিনিকেতন। আর এই হোটেলে থাকার এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে। বাঙালি এবং বাঙালিদের জন্য তো খুবই সুবিধা, বাঙালি খাবারের ভালো ব্যবস্থা আছে। এই যে এই দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা, এখানে বাঙালি খাবারের তো সম্পূর্ণ ব্যবস্থা আছে? সব রকম ব্যবস্থা আছে, বিরিয়ানি থেকে আরম্ভ করে কলকাতার স্পেশাল বিরিয়ানি হয়, এগ রোল, চিকেন রোল, চাউমিন সব কিছু পাওয়া যায়। আর কীরকম মোটামুটি ধরুন থালি কীরকম থেকে শুরু? মানে ভেজ থালি 150 টাকায়, তার মধ্যে ভরপে মানে সম্পূর্ণ ভাত, ডাল, সবজি সব রকম যাচাই করে খাওয়া হয় তেল করে। আর মাছ থালি হচ্ছে 190, আর কাতলা মাছ থালি হচ্ছে 200, আর চিকেন হচ্ছে চিকেন থালি হচ্ছে 220, মটন থালি হচ্ছে 250 টাকা। আচ্ছা, আর এখানে থাকার কি ব্যবস্থা আছে? থাকারও ব্যবস্থা আছে, আমাদের দিতে দুটো হোটেল আছে। একটা মা অন্নপূর্ণা একদম রাস্তার ওপর, ওখানে খালি চাইনিজ আইটেমগুলো বিক্রি হয়। আর কেস করে একটা 3 স্টার হোটেল আছে, ওখানেও থাকার ব্যবস্থা আছে। হোটেল শান্তিনিকেতনে থাকার ব্যবস্থা আছে। আর রুম রেট মোটামুটি কীরকম থেকে স্টার্ট? মিনিমাম 1200 টাকা থেকে আরম্ভ। আচ্ছা, আর ফ্যামিলি নিয়ে আসলে এখানে খুব ভালোভাবে থাকতে পারবে। এখানে কি কোনো রুম একটা দেখানো যাবে? আজকে তো সবই ফুল। মেনু কার্ডটা একবার দেখে নিই, কেননা এই মানালিতে এসে সবাই বাঙালি খাবার খোঁজে, তাই মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, আর এই যে সব বাঙালি থালির
খাবার দাবারের রেট। যাই হোক, রুম তো দেখানো গেল না, চেষ্টা করবো আগামীকাল এসে যদি একটা রুম দেখিয়ে দিতে পারি আপনাদেরকে। আর আমরা এখন রাতে খাবারের জন্য বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানিটা হাতে পাই, খেয়ে দেখে আপনাদেরকে বলবো কীরকম টেস্ট হয়েছে। চলে এসেছি বিরিয়ানি দেখতে, কেমন হয়েছে। একদম কলকাতা স্টাইলে বিরিয়ানি, গন্ধটা ওরকমই আসছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এখানে কিন্তু অনেক বাঙালি হোটেলই আছে, আপনারা একটু খোঁজ করলে পেয়ে যাবেন। আমি একটা হোটেলের সন্ধান আপনাদের দিলাম, আর এই হোটেলটা অনেক পুরনো, বহু পুরনো। আমি আগেও এসে এখানে খেয়েছি, খুবই ভালো খাবারের টেস্ট। তো আপনারা আর একটু খোঁজ করলে আরও অনেক পেয়ে যাবেন। কোথায়? সব আছে এখানে। এখানে হচ্ছে হোটেল সাগর, আর হোটেল সাগরের পাশেই এই বাঁ দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে নামলেই আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। আজকে সত্যি বলতে খুব টায়ার্ড আছি, তাই তাড়াতাড়ি হোটেলের দিকে চলে এলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। কালকে সকালে আবার যাব আমরা। রোটাং পাস যদি পারমিট পাই তাহলে যাব, কারণ যা শুনলাম তাতে করে রোটাং পাসের সমস্ত 5 দিনের পারমিট আগে থেকেই বুক হয়ে গেছে। 30 তারিখ পর্যন্ত কোনো পারমিট নেই, 29 তারিখ পর্যন্ত। 30 তারিখে একবারে পারমিট আছে। তো যাই হোক, যদি পারমিট পাই তাহলে তো যেতে পারবো, আর যদি না পাই তাহলে রোটাং পাস যাওয়া হবে না। মানালি সাইট সিন আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। Never stop as we shout from the top.